হ্যালো স্টুডেন্ট, আজ আমরা শুরু করব কোষে দেখি 1.3 অঙ্কগুলো। প্রথম অঙ্কটা কি বলেছে দেখো, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117। সংখ্যা দুটি হিসাব করে লিখি। তার মানে দুটো সংখ্যা আছে, ধনাত্মক সংখ্যা, পজিটিভ সংখ্যা, যাদের বিয়োগফল বলে দিয়েছে 3, এবং তাদেরকে যদি বর্গ করা হয়, দুটো সংখ্যাকে বর্গ করলে তাদের বর্গ করার পরে তাদের যোগফলটা বলেছে 117। তাহলে কিভাবে হচ্ছে দেখো, ধরে নাও একটি সংখ্যা, তাহলে ধরি একটি সংখ্যা সমান এক্স। তাহলে একটা সংখ্যা যদি তুমি ধরে নাও 5, তাহলে আর একটা সংখ্যা কত হবে? নিশ্চয়ই 9 হবে, সরি 8 হবে, অথবা এদিকে 2 হবে। তার কারণ হচ্ছে তাদের অন্তর বলে দিয়েছে 3। তার মানে হয় 8 থেকে 5 বাদ দিলে আমার 3 বেরোবে, অথবা 5 থেকে 2 বাদ দিলে আমার 3 বেরোবে। তাহলে যদি আমি এই 5টাকে এক্স ধরি, তাহলে অপর সংখ্যাটা আমি ধরবো কত? হয় এক্স মাইনাস 3 অথবা এক্স প্লাস 3, যা ধরবে তাতেই হবে। আমি এক্স প্লাস 3 দিয়ে ধরেই করছি। তাহলে অতএব অপর সংখ্যাটি সমান এক্স প্লাস 3। এখন শর্ত বলে দিয়েছে আমাদের যে তাদের বর্গের সমষ্টি 117। তার মানে এর বর্গ এবং এর বর্গ বার করার পরে তাদের যোগফল বলে দিয়েছে 117। তাহলে শর্তানুসারে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার, এটা সমান আমার 117। এই সংখ্যার এক্স এর বর্গ হচ্ছে এক্স স্কোয়ার, এক্স প্লাস 3 বর্গ হচ্ছে এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার, সমান আমাদের বলে দিয়েছে কত? 117। এখন কি করবো, এক্স স্কোয়ারটা যেমন আছে রেখে দাও, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রে ভাঙো। তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি মানে হচ্ছে 3 দুগুণে 6x, 6x প্লাস বি স্কোয়ার মানে 3 স্কোয়ার মানে 9, এটা সমান আমার বলে দিয়েছে 117। এখন এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার যোগ করলে কত হবে? দুটো এক্স স্কোয়ার হবে, তাহলে 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9, আর এই 117টাকে এদিকে নিয়ে আসবো, তাহলে মাইনাস 117 ইকুয়াল টু এদিকে 0। এখন 2x স্কোয়ার রেখে দাও, 6x রেখে দাও, 117 থেকে 9 বাদ দাও, বড় সংখ্যা 117, তার চিহ্ন হচ্ছে মাইনাস, মাইনাস বসালাম, 117 থেকে 9 বাদ দিলে হবে আমার 108, এটা সমান 0। এখন তুমি দেখো, এর মধ্যে 2 আছে, এর 6-এর মধ্যে 2 আছে, 3 দুগুণে 6, আর 154 108-এর মধ্যে 2 আছে, 54 দুগুণে 108, তাহলে 2 কমন নিয়ে নাও বা 2 ভাগ করে দাও পার্টটাকে। 2 দিয়ে ভাগ করলে এখানে দাঁড়াবে এক্স স্কোয়ার প্লাস এখানে দাঁড়াবে 3x মাইনাস এখানে দাঁড়াবে তোমার 54, এটা ইকুয়াল টু 0। এখন এই 54টাকে আমার ভেঙে 3 নিয়ে আসতে হবে। এই 54টাকে ভাঙলে কত দাঁড়াচ্ছে দেখো, 6 9 54, আর 9 থেকে 6 বাদ দিলে 3 দাঁড়াচ্ছে আমার। তাহলে আমি মিডিল টার্ম ফ্যাক্টর করতে পারছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 6x মাইনাস 54 ইকুয়াল টু 0। দেখো 9টা এক্স থেকে 6টা এক্স বাদ দিলে 3 দাঁড়াচ্ছে। এখন এই পার্টটা থেকে কমন যাবে কি, এই পার্টটা থেকে কমন যাচ্ছে এক্স, এখানে পড়ে থাকবে এক্স প্লাস 9, আর এই পার্টটা থেকে কমন যাচ্ছে একটা মাইনাস কমন যাচ্ছে এবং একটা 6 কমন যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকবে শুধু এক্স, মাইনাস কমন চলে গেছে, তাহলে প্লাস, আর 6 9 54, তাহলে 9 সমান 0। এবার এই পার্টেও দেখো এক্স প্লাস 9, এই পার্টেও এক্স প্লাস 9, দুটো পার্ট থেকে এক্স প্লাস 9 কমন নিয়ে নাও, এইখানে পড়ে থাকবে তাহলে শুধু এক্স, এখানে পড়ে থাকবে মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে হয় এক্স প্লাস 9 সমান 0 অথবা এক্স মাইনাস 6 সমান 0। তাহলে লিখবো হয় এক্স প্লাস 9 ইকুয়াল টু 0, তাহলে এক্স সমান কত হচ্ছে, প্লাস 9টা দিয়ে গেলে ব্র্যাকেট দেওয়া দরকার নেই, -9, অথবা এক্স মাইনাস 6 সমান 0, তাহলে এক্স সমান কত হবে, -6 দিয়ে গেলে +6, এক্স এর দুটো মান বের, একটা -9 একটা +6। আমার অঙ্কতে বলে দিয়েছে ধনাত্মক অখণ্ড সংখ্যা, অর্থাৎ পজিটিভ হবে নেগেটিভ হবে না, তার মানে নেগেটিভটা গ্রাহ্য নয়। এর নিচে শুধু লিখে দাও গ্রাহ্য নয়, তার কারণ আমার ধনাত্মক বলেছে, ঋণাত্মক বলেনি, কারণ আমার এক্স এর মান 6, এটাকে আমার গ্রাহ্য ধরে নিতে হবে। তাহলে এখন উত্তর কি লিখবো, আমার একটি দুটো সংখ্যায় বার করতে বলেছে, সংখ্যা দুটি হিসাব করে লিখি। তাহলে অতএব একটি সংখ্যা তো এক্স ধরেছিলাম, অতএব একটি সংখ্যা সমান এক্স,
এক্স এর জায়গায় কি লিখবো, 6, x সমান 6। অতএব অপর সংখ্যা কত হবে, এক্স এর সঙ্গে 3 যোগ মানে 6 এর সঙ্গে 3 যোগ, তাহলে 9। দেখো 9 থেকে 6 বাদ দিলে 3 হয়, আমাদের অন্তর বলে দিয়েছে 3। অতএব একটি সংখ্যা 6 এবং অপর সংখ্যা 9। এটাই আমাদের অ্যান্সার। পরের অঙ্কটা কি বলেছে দেখো, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা কত নির্ণয় করি। কি ধরতে হবে আমাদের, দেখো একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা বেশি, তার মানে উচ্চতার দ্বিগুণ অপেক্ষা বেশি মানে উচ্চতাটাকে ধরে নিতে হবে। ধরো ধরি উচ্চতা সমান x মিটার। যদি উচ্চতা x মিটার হয় তাহলে ভূমি কত বলে দিয়েছে, তার উচ্চতার দ্বিগুণ, উচ্চতা মানে x মিটারের দ্বিগুণ মানে 2x অপেক্ষা 18 বেশি, 2x এর থেকেও 18 বেশি মানে 2x প্লাস 18। অতএব ভূমি সমান 2x প্লাস 18 মিটার। এখন শর্ত কি বলে দিয়েছে, ত্রিভুজটার ক্ষেত্রফল বলে দিয়েছে 360 বর্গমিটার। একটা ত্রিভুজের যদি আমাদের ভূমি দেওয়া থাকে আর যদি উচ্চতা দেওয়া থাকে, তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আর এটা সমানই আমার দেওয়া আছে 360। তাহলে এইখান থেকে আমরা একটা শর্ত পেয়ে যাচ্ছি, এই শর্তটাই আমরা লিখবো। শর্তানুসারে হাফ ইন্টু ভূমি, ভূমি মানে কত, ভূমি মানে এটা 2x প্লাস 18 ইন্টু উচ্চতা, উচ্চতা কত দেওয়া আছে, উচ্চতা x, এটা সমান কত দেওয়া আছে 360। এখন আমরা এখান থেকে এটাকে সরল করে আমরা উত্তরটা পেয়ে যাবো। তাহলে দেখো এইখান থেকে একটা 2 কমন বার করো, হাফ ইন্টু 2 বার করে নিলাম, 2 বার করে নিলে কত থাকছে, এখানে x পড়ে থাকছে, এখানে 9 পড়ে থাকছে, ইন্টু আমার বাইরে একটা x আছে। 360টাকে টোটাল বাঁ দিকে নিয়ে চলে এসো, প্লাস 360টা বাঁ দিকে গেলে মাইনাস 360 ইকুয়াল টু 0। এবার হাফের 2 এইখানে 2 কেটে গেল, তাহলে এটা গুণ করবো, এক্স এর সঙ্গে এক্স গুণ করলে দাঁড়াচ্ছে আমার এক্স স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস, এক্স এর সঙ্গে 9 গুণ করে দাঁড়াচ্ছে 9x মাইনাস 360। এখন আমার মিডিল টার্ম করতে হবে, 360টাকে ভেঙে 9 আনতে হবে। 360টাকে ভেঙে 9 আনার জন্য 360 লসও করতে হবে, 3 12 36, 3 4 12, 2 20, 2 10। আর এটা ভাঙো 2 5, তাহলে কি দাঁড়ায় দেখো 3 5 15 দাঁড়াচ্ছে। আর এটা দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24 দাঁড়াচ্ছে। আর এই 24 থেকে তুমি যদি 15 বাদ দাও তাহলে আমার 9 দাঁড়াচ্ছে, যেটা আমার 9 পেয়ে যাচ্ছি। তাহলে 24x মাইনাস 15x, তাহলে বা এক্স স্কোয়ার প্লাস 24x মাইনাস 15x মাইনাস 360 সমান 0। এরপর দেখো এই পার্টটা থেকে কি কমন যাচ্ছে, এই পার্টটা এক্স আছে, এক্স আছে, তাহলে এই পার্টটা থেকে আমি এক্স কমন নিচ্ছি, এক্স কমন নিলে এখানে এক্স পড়ে থাকবে প্লাস এখানে শুধু 24 পড়ে থাকবে। আর এই পার্টে দেখো মাইনাস আছে, মাইনাস আছে, তাহলে একটা মাইনাস কমন নাও, একটা 15 কমন নাও, 15 কমন নিলে এক্স পড়ে থাকবে, আর 360 থেকে 15 বাদ দিলে এখন আমরা লসও করে দেখলাম 24 হবে। তাহলে এক্স প্লাস 24 ইকুয়াল টু 0। দেখো এই পার্টেও এক্স প্লাস 24, এই পার্টেও এক্স প্লাস 24, তাহলে এক্স প্লাস 24টা কমন নাও, এখানে পড়ে থাকবে শুধু এক্স, এখানে পড়ে থাকবে মাইনাস 15 ইকুয়াল টু 0। তাহলে আমরা কি জানি, হয় আর অথবা, হয় এক্স প্লাস 24 সমান 0, তাহলে এক্স সমান দাঁড়াচ্ছে মাইনাস 24, আর এখানে দাও অথবা এক্স মাইনাস 15 সমান 0, তাহলে এক্স সমান প্লাস 15 ওই পাশে গেলে। এই মাইনাসটা গ্রাহ্য নয় লিখে দেবে মাইনাসে নিচ্ছে, কারণ নেগেটিভ সংখ্যা আমার চলবে না, কারণ কোনোদিন একটা ত্রিভুজের উচ্চতা নেগেটিভ হতে পারে না, পজিটিভ হবে, তার জন্য আমি নেগেটিভটা গ্রাহ্য নয় করে দিলাম। আমার উত্তর চেয়েছে তার উচ্চতা নির্ণয় করো, উচ্চতাটা এক্স ধরেছে, উচ্চতা পেয়ে গেছি 15। অতএব ত্রিভুজটির উচ্চতা 15 মিটার, এটাই আমাদের উত্তর। দেখো পরের অঙ্কটা কি বলেছে,
যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তবে সংখ্যাটি নির্ণয় করি। তাহলে একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা মানে পজিটিভ সংখ্যা, তাহলে ধনাত্মক অখণ্ড সংখ্যাটাকে তুমি এক্স ধরে নাও। ধরি সংখ্যাটি সমান এক্স। এবার তুমি ডাইরেক্ট শর্ত করো, শর্তানুসারে কি বলেছে না, সংখ্যার 5 গুণ, ধনাত্মক সংখ্যার 5 গুণ মানে এই এক্স এর 5 গুণ, এক্স এর 5 গুণ মানে কত, 5x। এটা সমান কার বলে দিয়েছে, সমান কত বলে দিয়েছে, তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। তার বর্গ মানে এইটার বর্গ, এটার বর্গ কত, এক্স স্কোয়ার, তার দ্বিগুণ অপেক্ষা মানে গণিত 2, দ্বিগুণ অপেক্ষা কত কম বলেছে, 3 কম, -3। এটাকে সরল করে আমাদের উত্তর চলে আসবে। আগে এই পার্টটাকে বাদ নিয়ে চলে আসবে, 2 আর এক্স স্কোয়ারের সঙ্গে গুণ করলে কত হবে, 2x স্কোয়ার -3। এটা সমান, এটাকে এদিকে নিয়ে যাও। আমি শুধুমাত্র জায়গা অদল বদল করলাম মাইনাসের সমস্যা যাতে না হয় তার জন্য। এখন এই পার্টটাকে বাঁ দিকে নিয়ে এসো, 2x স্কোয়ার প্লাস 5x এদিকে গেলে -5x -3, এদিকে 0। এখন এই 3-এর সঙ্গে 2 গুণ করতে হবে, কত, 3 দুগুণে 6, সেই 6কে ভেঙে আমাদের 5x আনতে হবে। 6 মানে দেখো 6 গুণিত 1 সমান 6 বটে, আবার 6 থেকে 1 বাদ দিলে 5 বটে, তাহলে 5 পেয়ে যাচ্ছি আমরা। তাহলে 6 থেকে 1 বাদ দেবো, তাহলে 2x স্কোয়ার -6x প্লাস একটা x মানে x -3 ইকুয়াল টু 0। দেখো প্রথম দুটো থেকে 2x কমন যাচ্ছে, তাহলে 2x যদি কমন যায় এখানে শুধু x পড়ে থাকবে, এখানে 2 বেরিয়ে গিয়েছে মানে 3 পড়ে থাকবে, x বেরিয়ে গিয়েছে কিছু থাকবে না, প্লাস x-3 যেমন আছে আছে। তার মানে এখানে কত কমন গেল আমার, তার মানে কিছু কমন গেল না, মানে 1 কমন গেল। এই যে 1 এর সঙ্গে গুণ করে x প্লাস সে মাইনাসে মাইনাস 1 এর সঙ্গে 3 গুণ করে 3, এটা সমান 0। এখন এই পার্টটায় x-3 আছে, এই পার্টটা x-3 আছে, তাহলে দুটো পার্ট থেকে তুমি একটা x-3 কমন নাও, তাহলে এই পার্টে পড়ে থাকবে শুধু 2x, এই পার্টে পড়ে থাকবে +1 ইকুয়াল টু 0। তাহলে এবার আমরা করব হয় x-3 সমান 0, তাহলে বা x সমান কত হবে, -3 দিয়ে গেলে +3, অথবা 2x + 1 সমান 0, তাহলে 2x সমান -1 আর x সমান দাঁড়াচ্ছে -হাফ। আমাদের কি বলেছে, সংখ্যাটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, অর্থাৎ নেগেটিভ মাইনাস মানে নেগেটিভ চিহ্নটা আমার কার্যকরী হবে না, নেগেটিভ মানটা, তাহলে গ্রাহ্য নয় লিখে দেওয়া নিচে। অতএব সংখ্যাটি সমান 3, এটাই আমাদের উত্তর। পরের অঙ্কটা দেখো, দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিলোমিটার। এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যা সময় লাগে জিপ গাড়িতে যেতে তার থেকে 2 ঘন্টা সময় কম লাগে। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে মোটর গাড়ির গতিবেগ কত। অর্থাৎ এই একটা জায়গা আছে, এই একটা জায়গা আছে, এদের মধ্যে দূরত্ব হচ্ছে 200 কিলোমিটার। এখন দুটো গাড়ি আছে, একটা মোটর গাড়ি, মোটর গাড়িতে যেতে আমার যা সময় লাগে জিপ গাড়িতে যেতে আমার তার থেকে 2 ঘন্টা সময় কম লাগে। মোটর গাড়িতে যেতে যেতে আমার 6 ঘন্টা সময় লাগে, জিপ গাড়িতে যেতে আমার 6 - 2 মানে 4 ঘন্টা সময় লাগে। এবার মোটর গাড়ির গতিবেগ আমার দেওয়া নাই, তাহলে মোটর গাড়ির গতিবেগ আমি যদি এক্স ধরি, তাহলে জিপ গাড়ির গতিবেগ কত বলে দিয়েছে, ঘন্টায় 5 কিলোমিটার বেশি, তাহলে জিপ গাড়ির গতিবেগ হবে x+5। তাহলে এই এক্স গতিবেগে 200 কিলোমিটার যেতে কত সময় লাগে বার করবো, এবং x+5 গতিবেগে 200 কিলোমিটার যেতে কত সময় লাগে বার করবো। তাহলে তখন এইটা মাইনাস এটা করে দিলেই আমার শর্ত দেওয়া আছে যে 2 ঘন্টা কম সময় লাগে। দেখো কি করে করছি, তাহলে কারটা ধরবে, ধরে নাও জিপ গাড়িটার গতিবেগ বলেই দেওয়া আছে যে মোটর গাড়ির তুলনায় জিপ গাড়ির গতিবেগ 5 কিলোমিটার বেশি, তাহলে মোটর গাড়িটা ধরলেই হবে। ধরে মোটর গাড়ির গতিবেগ x কিমি/আওয়ার, x কিমি/ঘন্টা। অতএব জিপ গাড়ি বলে দিয়েছে, জিপ গাড়ির গতিবেগ 5 কিলোমিটার বেশি, তাহলে x+5 কিমি/ঘন্টা। এখন এই x কিলোমিটার গতিবেগে আমার 200 কিলোমিটার যেতে কত সময় লাগে বার করবো।
মোটর গাড়ির x কিলোমিটার যায় 1 ঘন্টায়, তাহলে 1 কিমি যায় কত হবে 1/x ঘন্টায়, অতএব 200 কিমি যাবে কত 200 গুণিত 1 মানে 200/x ঘন্টায়। সেম টু সেম আমরা জিপ গাড়িটাও বার করবো। জিপ গাড়ি x+5 কিমি যায় 1 ঘন্টায়, তাহলে 1 কিমি যাবে কত না 1/x+5 ঘন্টায়, অতএব 200 কিমি যায় 200 × 1 মানে 200/x+5 ঘন্টায়। এখন দেখো এইটা তো x কিলোমিটার গতিবেগে চলছিল, আর এটা আরো 5 কিলোমিটার গতিবেগে বেশি চলছিল, তাহলে কার কম সময় লাগবে? এর সময়টা কম লাগবে 2 ঘন্টা, এর থেকে এর সময় বেশি লাগবে, তাহলে এইটা মাইনাস এটা সমান আমার 17 2 ঘন্টা। তো তোমরা শর্তানুসারে 200/x মাইনাস 200/x+5 এইটা ইকুয়াল টু আমার 2 ঘন্টা দেওয়া আছে। এখন আমরা এটা সমাধান করবো, দেখো x আর x+5 এর গুণ হবে লসাগু করে, তাহলে x এ কেটে যাবে, তাহলে এটার সাথে 200 গুণ হবে, 200 সঙ্গে x গুণ করলে হবে আমার 200x প্লাস 5 দুগুণে 10 মাইনাস x+5 কেটে যাবে, x এর সঙ্গে 200 গুণ হবে, তাহলে 200x এটার সমানই 2। দেখো প্লাস 200x মাইনাস 200x কেটে যাবে, আর এইদিকে দেখো 2 × 2, আর এদিকে তোমার 1000 কেটে গেলে এখানে থাকবে 500, কারণ 2 দিয়ে 1000 গেলে 500, তাহলে আমার উপরে থাকছে শুধু 500, নিচে থাকছে x গুণ করলে x² প্লাস 5x এটা ইকুয়াল টু 1, কোনাকুনি গুণ করলে কি হবে x² প্লাস 5x সমান 500। এখন আমি ওপরটা একটু মুছে দিচ্ছি, নিচে অসুবিধা হচ্ছে আমার লিখতে। এখন এই 500টাকে পুরো বাঁ দিকে নিয়ে চলে আসবো, তাহলে x² প্লাস 5x প্লাস 500টা এদিকে এলে হয়ে যাবে আমার -500, এটা সমান 0। এখন 500কে ভেঙে 5 আনতে হবে, 500কে ভাঙো, 5 দিয়ে ভাঙো, 5 100 500, আবার 5 দিয়ে ভাঙো, 5 20 100, দেখো 5 5 25, 25 থেকে 20 বাদ দিলে 5 পাওয়া যায়, তাহলে আমরা লিখবো x² মাইনাস প্লাস 25x মাইনাস 20x মাইনাস 500 সমান 0। এখন দেখো এই পার্টটা থেকে x কমন যাচ্ছে, x কমন পড়ে থাকলে x প্লাস 25, এই পার্টটা থেকে মাইনাস 20 কমন যাচ্ছে, তাহলে x প্লাস 25 এটা সমান 0। এখন এই পার্টে x+25, এই পার্টে x+25, x+25 কমন নিয়ে নাও, কিন্তু এখানে x পড়ে থাকবে, এখানে -20 পড়ে থাকবে, এটা সমান 0। তাহলে হয় x প্লাস 20 সমান 0, তাহলে x সমান কত যাচ্ছে আমার -20, আর এদিকে অথবা সরি এটা 20 কোথায়, x+25 আছে সরি, তাহলে এটা হচ্ছে আমার -25 দাঁড়াচ্ছে, আর এদিকে x -20 সমান 0, তাহলে x সমান কত যাচ্ছে -20 দিয়ে গেলে +20। যেহেতু আমার জিপ গাড়ির গতিবেগ বা মোটর গাড়ির গতিবেগ আমার নেগেটিভে উত্তর আসবে না, পজিটিভ উত্তর আসবে, তাই নেগেটিভটা গ্রাহ্য নয়, এর নিচে লিখে দাও গ্রাহ্য নয়। এক্স আমরা কি ধরেছিলাম মোটর গাড়ির গতিবেগ, আমার কি জানতে চেয়েছে মোটর গাড়ির গতিবেগই জানতে চেয়েছে, অতএব মোটর গাড়ির গতিবেগ 20 কিমি/ঘন্টা, এটাই আমাদের উত্তর। আজ এই পর্যন্তই, নেক্সট অঙ্কগুলো পরের ভিডিওতে বানাবো।